এজন্য যাদের শত্রু বেশি, এই আমলটি আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুকে ধ্বংস করে দিবেন। হযরত আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবীদের সামনে ঘটনাটি বলছিলেন, তোমাদের পূর্বের জামানার একজন বাদশা ছিল। ঘটনাটি আল্লাহর নবী নিজে বলতেছেন, ঘটনাটি কত তাৎপর্যবহ। তোমাদের পূর্বের জামানার একজন বাদশা ছিল, ওই বাদশার একজন জাদুকর ছিল। ওই জাদুকর যখন বার্ধক্যে উপনীত হল, বয়স পাই, জীবন সায়ান্নে, তখন বাদশাকে ডাক দেয়া বলে, বাদশাহ আমি তো মরে যাব, বয়স আমার অনেক হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছি, একটা বালক আমাকে দেন, আমার এই বিদ্যাগুলো এই বালককে শিখিয়ে পড়ে আমি দুনিয়া থেকে বিদায় নিই। বাদশাহ একজন বালককে নির্ধারণ করে দিল। এই বালককে প্রতিদিন বাদশাহ তার জাদু বিদ্যাগুলো শিখায়। ওই বালক যখন তার কাছে যায়, ওই পাদ্রীর সাথে, একজন খ্রিস্টান পাদ্রীর সাথেও তার সাক্ষাৎ হয়ে যায়, আহলে কিতাবের পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। একদিকে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে, আরেকদিকে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে পাদ্রী সুন্দর সুন্দর কথাগুলো বলে, ওই কথাগুলো তার কাছে বড় পছন্দনীয়, বড় ভালোবাসে। এই পাদ্রীর সাথে তার মহাব্বত হয়ে গেল, ভালোবাসা জন্ম নিল। প্রতিদিন এই পাদ্রীর কাছে আসে। যখন পাদ্রীর কাছ থেকে বাড়ি যেতে দেরি হয়ে যায়, মা মায়ের দূর করে বলে, কেন তার কাছে গেলাম? এবার ওই পাদ্রী একবার শিখিয়ে দিল তাকে সুন্দর কথা, বাড়িতে যখন যাইবা তখন বলবা, আমার ওই উস্তাদের কাছে সময় নষ্ট হয়েছে, উস্তাদের কাছে যখন যাইবা তখন বলবা বাড়িতে আমার দেরি হয়েছে, তাহলে কেউ তোমাকে মারবে না। এভাবে একদিন দুই দিন করে যেতে লাগলো, জাদু শিখতে শুরু করলো, আর ওই পাদ্রী থেকেও সে জ্ঞান হাসিল করে। হঠাৎ একদিন যাতায়াতের পথে দেখে অদ্ভুত একটা প্রাণী এখানে বসে আছে, রাস্তা বন্ধ করে, লোকেরা আসা যাওয়ার পথ বন্ধ হয়ে গেল, মানুষেরা ভয়েও আসতে পারে না। এবার ওই বালক চিন্তা করল, এখন হলো আমার সুযোগ, এই সুযোগেই এই বালকটাকে, এই সুযোগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ ওই পাদ্রীর রব সত্য নাকি ওই জাদুকর সত্য, এটা প্রমাণ হয়ে যাবে। বালক বলে, এখন আমার প্রমাণ হয়ে যাবে। একটা পাথর খণ্ড নিল হাতে, নিয়া ওই আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ওই পাদ্রীর রব যদি সত্য হয়, তাহলে ওই খণ্ড নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে যেন সে ওই পানিটা যেন মারা যায়। যখন এই কথা বলে পাথর নিক্ষেপ করলো, সাথে সাথে ওই অদ্ভুত প্রাণীটা, বিশাল প্রাণীটা মারা গেল। সুবহানাল্লাহ। রাস্তা পরিষ্কার হয়ে গেল, লোকেরা যাতায়াত শুরু করে দিল। আস্তে আস্তে করে ওই বালকের সুনাম সুখ্যাতি যশ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। লোকেরা তার কাছে আসা শুরু করলো, সবার কাছে সংবাদ ছড়িয়ে গেল, ওই বালক জন্মান্ধ ব্যক্তিকে ভালো করতে পারে, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারে, জটিল কঠিন রোগাক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারে। ঘটনাক্রমে ওই বাদশার একজন মন্ত্রী, সে ছিল অন্ধ, বাদশার মন্ত্রী ছিল অন্ধ। সে আসলো, মোটা অঙ্কের হাদিয়া এনে বলছে, বালক আমাকে তুমি সুস্থ করে দাও, তুমি নাকি সুস্থ করে দিতে পারো, তাহলে এই হাদিয়া তোহফাগুলো সব তোমার জন্য। এবার বালক বলতেছে, আসলে সুস্থতার মালিক আমি নয়, সুস্থতার মালিক হচ্ছে আপনার আমার রব আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চান, সাহায্য চাইতে পারেন, কালিমা পড়তে পারেন, ধর্ম গ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনই সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশার ওই মন্ত্রী যখন আল্লাহর উপরে বিশ্বাস করে, ঈমান গ্রহণ করে, যখন আল্লাহর কাছে চাইলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের জ্যোতি ফিরায় দিলেন। সুবহানাল্লাহ। তার চোখের জ্যোতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিলেন।
প্রিয় ভাইরা আমার, চোখের জ্যোতি যখন ফিরে পেলাম, এবার বালক ডাক দিয়া বলে, আপনি বাদশার কাছে যাওয়ার পরে আমার কথা বলবেন না? বাদশার কাছে যখন গেল, যাওয়ার পরে বলতেছে, ব্যাপার কি? গতকালকে তো দেখেছিলাম অন্ধ, আজকে সুস্থ। বলে, আমার আল্লাহ আমাকে সুস্থ করেছে। বলে, আমি ছাড়া আবার আল্লাহকে? আমি ছাড়া কি কোনো আল্লাহ আছে নাকি? বলে, হ্যাঁ, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সবার রব তিনি হচ্ছেন আল্লাহ। তখন ওই মন্ত্রীর উপরে শুরু হয়ে গেল, মন্ত্রীর উপরে জ্বর শুরু হয়ে গেল, মারধর শুরু হয়ে গেল। এক পর্যায়ে মন্ত্রী বালকের কথা বলে দিল। বালককে ডাকা হলাম, বালককে ডাক দিয়া বলে, তোমার বয়স আছে, সময় আছে, যৌবন শৌর্য বীর্য তোমার আছে, সময় আছে, এখনো পর্যন্ত পথ থেকে দূরে সরে যাও, আমাকে রব হিসাবে মেনে নাও। বালক ডাক দিয়া বলে, না, কোশ্চিন কালেও সম্ভব নয়। বালকের উপর আক্রমণ শুরু হয়ে গেল। এক পর্যায়ে বালক ওই পাদ্রীর কথা বলে দিল। পাদ্রীকে যখন ডেকে আনা হলো, পাদ্রীকেও বলা হলো, ঈমান থেকে ফিরে আসো। পাদ্রী বলে, না, আমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু যে ঈমানের সুদ আমি পান করেছি সেখান থেকে সরে যেতে পারবো না। এবার তাকে সকলের সামনে দ্বিখণ্ডিত করে ফেলা হলো, মন্ত্রীকেও মেরে ফেলা হলো। আর বালকের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলো, তাকে এইভাবেই ছেড়ে দেওয়া হবে না, বরং তাকে আরেকটু সুযোগ দেওয়া হোক, সময় দেওয়া হোক, হতে পারে সে ফিরে আসতে পারে। তাকে নিয়ে কয়েকজনকে বলা হলো, তাকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা, আর ওই পাহাড় থেকে ওই অবস্থায় তাকে বলবা, যদি সরে আসে তো ভালোই, নতবা তাকে পাহাড় থেকে জমিনে নিক্ষেপ করবা। পাহাড়ে যখন তাকে নিয়ে উঠালাম, পাহাড়ে উঠার পরে আল্লাহর কাছে বালক ডাক দেয়া বলে, আল্লাহ, আল্লাহুম্মা কফিহিম বিমা শি'তা, আয় আল্লাহ, যেভাবে হোক এখান থেকে আপনি আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে বাঁচান। আল্লাহ পাক কঠিন মুহূর্তে কিভাবে মানুষদেরকে বাঁচান দেখে। আল্লাহর উপরে কোনো ব্যক্তি যদি ভরসা করে, আল্লাহর কাছে যদি কঠিন মুহূর্তে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাঁচান দেখেন। ওই বালক ডাক দিয়া বলে, আল্লাহুম্মা কফিহিম বিমা শি'তা, আয় আল্লাহ, যেভাবে হোক আমাকে বাঁচান। এই দোয়া যখন পড়লো, সাথে সাথে আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, সাথে সাথে ওই পাহাড় থেকে সবগুলো ছিটকে জমিনে পড়ে গেল। আর ওই বালক অক্ষত অবস্থায় রাজদরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। অক্ষত অবস্থায় রাজদরবারে হাজির। বাদশা ডাক দিয়ে বলে, কি তুই, কি ব্যাপার, তুই মরিস নাই? বলে, না, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। বলে, তোর সাথীর গুলো কোথায়? বলে, সবগুলো ওই জায়গায় শেষ। এবার বাদশা দ্বিতীয় আরেকটা বাহিনীকে বলল, তোমরা যাও, নদীর মাঝখানে তাকে নিয়ে যায়, বা যদি ঈমান থেকে ফিরে আসে তো ভালোই, নতবা সেখানে তাকে ওই ওই নদীর মাঝখানে নৌকা থেকে তাকে জমিনে ওই নদীতে নিক্ষেপ করে ফেলবাম। নদীতে নিক্ষেপ করার পর তার জীবনের খেলা একেবারে শেষ হয়ে যাবে। জীবনের খেলা যখন শেষ হয়ে যাবে, তো আর শেষ, ঈমানও শেষ, তার হায়াতও শেষ। এই কথা বলার পরে তারা নিয়ে যখন নদীর মাঝখানে গেছে, নদীর মাঝখানে গেছে, রোজার দিন, কথা বলতে আসলে কষ্ট হয়। নদীর মাঝখানে যাওয়ার পরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যুবক, ওই বালক সাহায্য চাইলেন। কিভাবে? আল্লাহুম্মা কফিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিহিম বিমা শি'তা, আয় আল্লাহ, যেভাবে হোক আপনি এখান থেকে আমাকে উদ্ধার করেন, বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ফরিয়াদ পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে দিলেন, নৌকা ডুবে গেল, সবগুলো পড়ে মারা গেল। ওই বালক অক্ষত অবস্থায় রাজদরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। অক্ষত অবস্থায় রাজদরবার হাজির।
বাদশাহ বলে, কিরে মরিস নাই? বলে, না, আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। বলে, বাকিগুলোর অবস্থা কোথায়? বাকিগুলা কোথায়? বলে, ওইগুলো জায়গাতে শেষ। এবার বাদশাহ কি বালক ডাক দেয়, বলে, বাদশাহ আপনি কি আমাকে মারতে চান নাকি? বলে, হ্যাঁ। তাহলে আমি আপনাকে বুদ্ধি শিখিয়ে দেই, এই বুদ্ধি অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আমাকে মারতে পারবেন। বাদশাহ বলে, তাড়াতাড়ি কর, তোকে তো আমার মারতে হবে, তাড়াতাড়ি বল। বলে, সব গ্রামের লোকদেরকে একটা জায়গায় একত্র করবেন। ওই জায়গায় একত্র করার পরে সব লোক যখন সমাগম যখন হবে, তখন তীর, দনুকে তীর রেখে ওই তীরটা আমার দিকে ছুড়বেন আর বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। ওই গোলামের রবের নামে তীরটা ছুড়লাম, এই কথা বলে তীর যখন ছুড়বেন দেখবেন আমি মারা যাই। তাই করা হলো। হাজার হাজার লোক একত্র হয়ে গেল একটা জায়গাতে। যখন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীরটাকে তার দিকে নিক্ষেপ করলো, সাথে সাথে ওই বালক মারা গেল। কিন্তু ঘটনা আরেকটা হয়ে গেল। উপস্থিত হাজার হাজার লোক এবার বিশ্বাস করে নিয়েছে এই গোলামের রবই হলো আসল রব, ওই বালকের রবই হলো আসল রব। সব একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর সাহায্য যদি আমরা চাই, যে কোনো মুহূর্তে আল্লাহর সাহায্য আমরা পাইব। আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করার জন্য প্রস্তুত। এই জন্য যখনই আমরা বিপর্যয়ে পড়ে যাব, চতুর্দিকে শত্রুর কোনো অভাব নাই। ঘর থেকে বের হওয়ার পরে আমার জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারি কিনা ভরসা করতে পারি না, কারণ চতুর্দিকে শত্রু। আমার জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিনের হাতে নিয়ে যাবেন। যদি আল্লাহর রব্বুল আলামিনকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি রাখতে পারি, তাহলে আল্লাহ আমাকে হেফাজত করবেন। এজন্য প্রতিদিন আমরা 100 বার কমপক্ষে আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা কফিহিম বিমা শিতাম। আগে পরে দুরূদ শরীফ পড়ে নিব। যদি আমরা না পারি তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 21 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার দুরূদ শরীফ পড়ে 21 বার আমরা এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা কফিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিহিম বিমা শিতা। এই দোয়াটি আমরা পড়ব। যত কঠিন শত্রু হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এইভাবে যদি 41 দিন আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শত্রুর শত্রুতা থেকে, অনিষ্টকারী অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে।